নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামী 16ই এপ্রিল বৃহস্পতিবার 2026 থেকে 30শে এপ্রিল 2026-এর মধ্যে কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। তাই আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভলগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 13টি শুভ খবর জানাবো, যা নাকি আগামী 16ই এপ্রিল বৃহস্পতিবার 2026 থেকে আগামী 30শে এপ্রিল 2026-এর মধ্যে এই দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি শক্তিশালী রাজযোগের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অবস্থান করছে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, সঙ্গে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল এবং যুবরাজ গ্রহ বুধ। এই তিনটি গ্রহ গুরুগৃহে অর্থাৎ মীন রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য। তার পাশাপাশি কুম্ভ রাশির তৃতীয় ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য, গ্রহদের রাজা সূর্যদেব। এই দুটি গ্রহ মেষ রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করেছে শুক্রাদিত্য রাজ্য। অর্থাৎ দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। তার পাশাপাশি কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি। বকরি ত্যাগ করে প্রবল শক্তি সঞ্চয় করে গুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, সন্তানের বিদ্যার ঘর, বুদ্ধির ঘর, সন্তানের চাকরির ঘর, পঞ্চম ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতক বা জাতিকাদের মুখে চওড়া হাসি ফুটতে চলেছে। তার পাশাপাশি বর্তমান সময় কুম্ভ রাশির শনিদেবের সাথে চলছে, কিন্তু শেষ পর্যায়ে শনিদেবের তৃতীয় চরণ এই মুহূর্তে কুম্ভ রাশিতে রয়েছে। একাধিক প্রাপ্তি যোগ রয়েছে, গুচ্ছ গুচ্ছ শুভ খবর কিন্তু আপনি পেতে পারেন। ছটি গ্রহ আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে। তাই চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন। 13টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, 16ই এপ্রিলের পর থেকে যাদের শরীর ভালো যাচ্ছিল না, শরীর খারাপ যাচ্ছিল, তাদের কিন্তু 16ই এপ্রিলের পর থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। গোপন শত্রু নাশ হবে। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। আপনি হয়তো বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। যেই কাজটি আপনি খুঁজেছিলেন, আপনি চেষ্টা করেছেন, কিন্তু কাজটি আপনার ভাগ্যে হয়নি, এবার কিন্তু ওখান থেকে কাজের শুভখবর পাবেন। হয়তো আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির প্রচেষ্টা করেছেন, আপনার বন্ধু বান্ধবের চাকরি হয়েছে, আপনার চাকরি হয়নি। 16ই এপ্রিলের পর থেকে চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি চাকরি করছেন, আপনার অফিসে কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, কার সঙ্গে করবেন, কোন স্থানে করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। 16 তারিখের পর থেকে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ একাধিক জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবর পাবেন। একাধিক জায়গার থেকে কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। হয়তো আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোড়া লাগতে চলেছে। হয়তো আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, কিংবা দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি
রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। কেননা শনিদেব কিন্তু এবার আপনার দুহাত ভর্তি করে অর্থ দেবে, কর্ম দেবে, সম্মান দেবে, সুখ দেবে। শনিদেবের সাড়ে শেষ পর্যায়ে, তাই কুম্ভ রাশিদের কিন্তু গুচ্ছ গুচ্ছ শুভ খবরগুলো রয়েছে, কিন্তু আপনাদের চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই আপনি পেয়ে যাবেন, ওই সুযোগ যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। সময়কে অবহেলা করা যাবে না, সময়কে গুরুত্ব দিয়ে আপনি আপনার কাজগুলো শুরু করুন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া হয়তো আপনি কোনো একটি বাড়ি কিনবেন কিংবা কোনো জায়গা বিক্রি করবেন, এই বেচা কেনাটা আপনার কিন্তু বন্ধ ছিল। এই সময় কিন্তু আপনাদের বেচা বা কেনার সুযোগ আসবে। কোনো জিনিস আপনি বিক্রি করতে পারবেন, কোনো জিনিস আপনি কিনতে পারবেন, কিংবা আপনি হয়তো কোনো একটি মূল্যবান জিনিস বিক্রি করবেন। দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন, কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না। এই বাধার থেকে কিন্তু আপনি এবার বেরিয়ে আসতে চলেছেন। আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডিলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল, জমি জায়গায় কারক গ্রহ অবস্থান করছে আপনার রাশির ধনস্থানে। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। তবে এই সময় কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। গ্রহরা শুভ রয়েছে, দুটি শক্তিশালী রাজ্যক রয়েছে, কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না। তাছাড়া কোনো গ্রহই কিন্তু আপনার হাতের কাজ এসে করবে না। কর্ম আপনাকে করতে হবে, পরিশ্রম আপনাকেই করতে হবে। গ্রহরা খালি আপনার যোগাযোগ মাধ্যমটা বাড়িয়ে দেবে, কাজের উপরে অ্যাক্টিভ করে দেবে, কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য কর্ম আপনাকে করতে হবে। তাছাড়া আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে, দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। 9টি গ্রহর মধ্যে 6টি গ্রহ আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ গৃহে অবস্থান করছে, তাই শুভত্ব কিন্তু আপনি নিশ্চিত পেতে পারেন। যদি আপনার জন্ম কুণ্ডলিতে এই 6টি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে দায়িত্ব নিয়ে বলছি 16ই এপ্রিলের পর থেকে আপনাদের ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরবে। অর্থাৎ আপনার ভাগ্য, আপনার কর্ম জাস্ট হতে চলেছে। কোন 6টি গ্রহ শুভ থাকতে হবে? আপনার রাশির অধিপতি গ্রহ শনি, সেনাপতি গ্রহ মঙ্গল, যুবরাজ গ্রহ বুধ, গ্রহদের রাজা সূর্যদেব, দৈত্যগুরু শুক্রাচার্য, গুরু বৃহস্পতি। এই 6টি গ্রহর মধ্যে যদি একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও কিন্তু আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, গ্রহরা শুভ, উন্নতির শীর্ষে কিন্তু আপনি পৌঁছিয়ে যাবেন। হয়তো আপনার জন্মকুণ্ডলী নেই, তাহলে আপনি কি করবেন? আপনার হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। আপনি দেখুন আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেবের অবস্থা কি রয়েছে, সেনাপতি গ্রহ মঙ্গলের পর্বতে কি অবস্থায় রয়েছে, যুবরাজ গ্রহ বুধের পর্বটি কি অবস্থা রয়েছে, গ্রহদের রাজা সূর্যদেবের পর্বটি কি অবস্থা রয়েছে, দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থাটা কি রয়েছে, গুরু বৃহস্পতির পর্ব কি রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আমি যে কথাগুলো বললাম 100% যদি না মেলে,
70 থেকে 80% আপনার জীবনে মিলবে অবধারিত। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।